গাইস, ওয়েলকাম টু ইলেকট্রনিক টেকনোলজি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে বেসিক্যালি আপনাদের সামনে একটা 3D প্রিন্টার আনবক্সিং করে দেখাবো এবং সেটার অ্যাসেম্বল প্রসেস আপনাদের সামনে কমপ্লিট করে দেখাবো। আর যারা 3D প্রিন্টার সম্পর্কে না জেনেই আমার এই ভিডিওটাতে ক্লিক করেছেন তাদের কাছে ছোট্ট করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। 3D প্রিন্টার হচ্ছে এমনই একটা মেশিন যেটার ভেতরে আপনি প্লাস্টিক দিলেই প্লাস্টিকের মডেল আপনি তৈরি করতে পারবেন। যে কোনো ধরনের প্লাস্টিকের মডেল আপনি প্রিন্ট আউট করতে পারবেন। বিষয়টা যদি আরো ভালোভাবে জানতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 3D প্রিন্টারের মেন প্যাকিং বক্স, সাথে একটা এক্সট্রা ফিলামেন্টও আছে। আমি এই প্রিন্টারটা ওয়াল 3D থেকে নিয়েছি। ওয়াল 3Dর পুরো ডিটেলস আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি এখানে যে প্রিন্টারটা নিয়েছি, আপনারা যে প্রিন্টারটা দেখতে পাচ্ছেন, এই প্রিন্টারটা হচ্ছে ক্লারিটি Ender3 মডেলের একটি 3D প্রিন্টার। এই মডেলের 3D প্রিন্টার খুবই জনপ্রিয় এবং অনেকেই ব্যবহার করছে এই প্রিন্টার। সে কারণে আমি প্রিন্টারটা নিলাম এবং আমিও ব্যবহার করার পরে বুঝলাম যে প্রিন্টারটা অনেক বেটার, অনেক ক্লিয়ার প্রিন্ট হয় এবং ডিটেলসে প্রিন্ট হয়। তো চলুন প্রিন্টারটা আনবক্সিং করে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রিন্টারটাকে আনবক্সিং করে নিয়েছি। প্রিন্টারটা অ্যাসেম্বল করার জন্য যা যা জিনিসপত্র লাগে সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রু থেকে শুরু করে অ্যাসেম্বল করার জন্য যে টুলগুলো লাগবে সব কিছুই এখানে দিয়ে দিয়েছে, সব যন্ত্রপাতিও এখানে দিয়ে দিয়েছে। তো এখন কথা হচ্ছে আপনি অ্যাসেম্বল করবেন কি করে? আপনি তো কিছুই জানেন না, বা আমি অ্যাসেম্বল করব কি করে? আমি তো কিছুই জানি না, আমি এই বিষয়ে কিছুই জানি না। ধরে নিন আমি এই বিষয়ে কিছুই জানি না, তো আমি অ্যাসেম্বল করব কি করে? আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ইউজার ম্যানুয়াল বুক দিয়েছে। এই ইউজার ম্যানুয়াল বইয়ের ভিতরেই কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি 15 থেকে 20 মিনিটের ভিতরে এই প্রিন্টারটাকে অ্যাসেম্বল করে ফেলতে পারবেন। তো চলুন কিভাবে অ্যাসেম্বল করছি সেটা আপনারা একবার দেখে নিন, তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন।
3D প্রিন্টারটা পুরোপুরি অ্যাসেম্বল করা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে 3D প্রিন্টারটা অ্যাসেম্বল করবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান কমেন্টের মাধ্যমে। এবার চলুন একটা 3D প্রিন্ট করে দেখে নেওয়া যাক কেমন ভাবে প্রিন্টারটা কাজ করছে। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে 3D প্রিন্টারটা অ্যাসেম্বল করবেন, কিভাবে 3D প্রিন্টারটা কাজ করছে, কিভাবে 3D প্রিন্ট হচ্ছে, এইসব বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারলেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কম্পিউটার থেকে 3D ডিজাইন নেবেন এবং 3D প্রিন্টারের ভিতরে দেবেন, কিভাবে প্রিন্ট আউট করবেন, সমস্ত কিছুই এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে পুরোটা দেখাতে পারলাম না। এর নেক্সট এপিসোডে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সমস্ত ডিটেলসে। তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন।